ভিডিওটিতে সুন্দর একটি কমেন্ট করবেন, একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক, শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। বলছি বা পাদু, তুই তো কারে কারে ফোন করলি, তা কিছু হয়েছে? ওদের ছাড়ার ব্যবস্থা কিছু হলো? বলছি ঘরের দরজা খোলা আছে তো? মানে ঠিক বুঝলাম না। বলছি আর কি সাপোর্ট করে দেওয়া আছে? হ্যাঁ ওটার কথাই বলছি, খোলা আছে তো? ও তো খোলাই থাকে, ও রাত্রি ছাড়া তো আমরা আটকাই না। তাহলে দেখতে থাকো, এখন থেকে ঘড়ি রেখে 10 থেকে 15 মিনিট দেখো, তার ভিতরে খেলা বেজে যাবে। বুঝলাম না বাবা, বলছি কি এই ঝুট ঝামেলা না করে কি করে মেটানো যায় সেটা শুনলে হতো না? না তো নারকেল বেগমের কাছ থেকে ওই কটকটি ঠাকুমারে ফেরত আনি দিলে হতো না? আরে বাবা তুমি কি বলছো? নেদন যে কাজটা করেছে খুব ভালো কাজ করেছে। এখন ওর কাজে যদি আমি বাধা ঘটাই তাহলে ওর কিরকম একটা ফিল হবে না? বলছি সে নয় বুঝলাম ফিল হবে, কিন্তু ওই যে স্যারের ছেলেরে ধরে নিয়ে গেছে, ওর যদি গুদুম গাদাম মার দেয়, তারপরে স্যাররে ফোন করে যদি বলে এই এই কেস, তখন তো আমাদের মান সম্মান থাকবে না। স্যার কিচ্ছু বলবে না, স্যার বলবে যা হয় ভালোর জন্যই হয়। কারণ কি ও যা আকাশ কুকাশ করেছে, বাবার পকেটে টাকা ফাঁকা ঝাড়িয়েছে, ও 2-4টে মার পড়া উচিত ছিল। তা আমরা তো মারতে পারতাম না, তো ওই পুলিশ স্টেশনে গিয়ে কেলান খাইছে, মোটামুটি সেটেলমেন্ট হয়ে গেল। সত্যি রে পাদু, তুই যে কোথাতে কোন তার জোড়াস আমি তো কিচ্ছু বুঝতে পারি না। আরে ফুটো, তার না জোড়ালি কি আমার বাপ কি সাইন্টিস্ট হয়েছে নাকি? বলছি কি ভাইপো, তুই তো সব তার জোড়াই দিছিস, তা আমার যে কাটা তারে আগুন ধরে গেছে, আমার তারটা একটু জোড়াই দে। মানে মানে হচ্ছে গিয়ে তোর বাবারে আর কতদিন এইভাবে রাখবি? একটা বিয়ে থা দিয়ে দেয় না? আবার বিয়ে? উল্টো পাল্টা কথা বলছে রে। ফুটোর কথা বলবে, ফুটোর কথা না বলে আমার কথা বলছে। কি হয়েছে হাগুদা, মনে লাড্ডু ফুটেছে? মার খাইছিস কিন্তু ফুটো, হাবি যাবি কথা বলবি না। তুই বিয়ে করবি কর, আমার কথা কেন বলছিস? বলছি কি কাকা, তোমার জন্য একটা মেয়ে দেখবো নাকি? বলছি ওই বাস কেন ঝাড়ে থাকবে, আমার পিছনে এনে ঠেলে দে না তো। এইবার যে মতন কথা হয়েছে, চিন্তা করো না, সময় আসলে পারে বাস এমনি এমনি উড়িয়ে এসে জুড়ে বসবে না। মানে ঠিক বুঝলাম না। পাদু বাবা বাড়ি আসো নাকি? ওই দেখো কাকা, খেলা শুরু হয়ে গেছে। এই কি এদিকে দারোগাবু কাঁদতে কাঁদতে আসছে। পাদু, পাদু আমায় ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। হ্যাঁ পাদু, আমাদের ক্ষমা করে দাও। আমার ভাইরা কোথায়? ওদেরকে 5 স্টার হোটেলে বসিয়ে বিরিয়ানি খাওয়াচ্ছি, আর আমরা ভাবলাম যতক্ষণ ওরা খাওয়া দাওয়া করে ততক্ষণ বসে থেকে কি লাভ। চলো পাদুর কাছে ক্ষমা চাই। কেন এখন আমার কাছে ক্ষমা চাইছেন কেন? যখন আপনার থানায় গিয়ে রিকোয়েস্ট করলাম তখন তো আমার অনেক ধমকি দিলেন, জেলের ভিতরে ঢুকাই দেবেন, কত কিছু করবেন, আর এখন ক্ষমা চাইছেন? মানে দারোগাবু বুঝলাম না, আপনি হঠাৎ করে ক্ষমা চাইছেন? তোমার ছেলেরা আমরা হালকাই দিচ্ছিলাম, ও তো যেরকম সেরকম ছেলে না। ডাইরেক্ট হোম মিনিস্টারের ফোন আইছে, বলিছে আমাদের সেই কিশোরগঞ্জ কোথায় ট্রান্সফার করবে। ওখানে কয়দিন আগে যুদ্ধ সাথী হয়েছে বাবা, এই বয়সে প্রাণ হারাতে চাই না। যে করে হোক বাবা, তুমি আমার ট্রান্সফারটা বাঁচাও, হ্যাঁ আমার চাকরিটা বাঁচাও বাবা। এখন চাকরির উপর যখন টান পড়িছে তখন আমার কথা মনে পড়িছে তাই না? আর এত করে রিকোয়েস্ট করলাম তখন শুনলে না। প্লিজ বাবা প্লিজ, তোমার হাতে ধরি, পায়ে ধরি, তোমার সর্ব জায়গায় ধরে আমি নমস্কার করি। এরকম করো না পাদু বাবা, আমার ছেলের সামনে মাধ্যমিক পরীক্ষা, এখন যদি এখান থেকে ট্রান্সফার হয়ে যায় তাহলে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ আমার জীবনটা তো নষ্ট হয়েছে, আমার ছেলের জীবনটা আমি নষ্ট করে দিতে চাই না। হ্যাঁ পাদু, হ্যাঁ আমার স্ত্রী হার্টের রুগী, সে যদি ওইসব ভয়ানক জায়গায় যায় না, কোন দিন পটল তুলে যাবে, তারপর আমার সারা জীবন রান্না করে খাতে হবে। প্লিজ পাদু প্লিজ, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি এখন কিচ্ছু করতে পারবো না, যা করবে সব হোম মিনিস্টার বাবু করবেন। প্লিজ পাদু প্লিজ, এরকম করো না। আমি হোম মিনিস্টার স্যারের সাথে কথা বলিছে একমাত্র পাদুই তোমার বাঁচাতে পারে। পাদু যদি আমার ফোন করে বলে যেসব ঝামেলা ছেড়ে দেন, তাহলে আমি মাফ করে দেবো, না হলে আর কোনো রাস্তা নেই। বলছি আপনারা আমাদের মতন মানুষের সাথে এরকম ব্যবহার করেন, আর যাদের আকাশ বাতাস কিচ্ছু নেই তাদের সাথে কিরকম নিচ্চ ব্যবহার করেন আপনারা, তার কোনো ঠিক আছে? বলছি বাবা, এতদিন যা হয়েছে এখন থেকে আর কিচ্ছু হবে না। সাধারণ গরিব মানুষও ন্যায় বিচার পাবে, কোনো সমস্যা হবে না, আমি কথা দিচ্ছি। দেখো বাবা, ভীষণ বিপদ, এইভাবে আমাদেরকে অশান্তির ভিতরে ফেলো না পাদু, প্লিজ পাদু প্লিজ। কি করছেন আপনি? আমাকে ক্ষমা করে দিন, আমার অনেক ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আমার কাছে ক্ষমা টমা চাওয়া লাগবে না, তুমি ওঠো ওঠো ওঠো, এরকম কাজ করে না, দারোগাবু এরকম কাজ করো না। আমার জীবন চলে যাবে আমার এখান থেকে ট্রান্সফার হয়ে গেলে। প্লিজ প্লিজ পাদু, তুমি একটু বোঝার চেষ্টা করো। তাহলে বলো, আমার ফুটো কাকার নামে যে বদনামটা দেওয়া হয়েছিল সেটা কার কথায় দিয়েছিলেন? ওটা তো নারকেল বেগম ম্যাডাম বলেছিল। হ্যাঁ সেটা নারকেল বেগম ম্যাডাম স্বীকার করেছে, নেই কোনো অসুবিধা নাই। বলছি কি ওঠেন ওঠেন, আর কান্নাকাটি করার দরকার নেই, আমি পাদুরি বুঝাই বলছি। আপনারা চিন্তা করবেন না, আমরা অত খারাপ মানুষ না, আপনাদের কষ্ট আমাদের কষ্ট, আপনার যাতে কোনো কষ্ট না হয় সে ব্যবস্থা আমি করব। আর শুধু শুধু এসব আলতু ফালতু মানুষের কথা শুনে একটা মানুষের প্রতি বিচার না করে নিয়ে যায় মারপিট করা একদমই ঠিক কাজ না। সত্যি কথা বলতে কি, আমরা এসব কিছুই করতে চাইনি। ওই নতুন যে এমএলএ হয়েছে, এমএলএর বউ ভীষণ কড়া মানুষ, বলেছে 6 ঘন্টার ভিতরে যদি পাদুর বাড়ির লোকরে ধরে নিয়ে গিয়ে মারপিট না করো তাহলে আমাদের চাকরি খেয়ে ফেলবে। এখন এই বয়সে যদি এইভাবে চাকরি চলে যায়, পয়সা করি তো দূরের কথা, মান সম্মান আমরা ঘরের থেকে বাইরে বেরোতে পারবো না, তাই ওনার কথা মতন এই কাজটা করেছি। আসলে তোমাদেরও কোনো দোষ না। কে বলিছে? ওই এমএলএ বউ বলিছে? আগে হ্যাঁ, ওই বাড়ি একটা ছেলে আছে না কটকটি, ওর কথা মতোই সব কাজ হচ্ছে। ঠিক আছে আপনারা এখন যান, আমরা এদিকে সব সেটেলমেন্ট করে নেব।
প্লিজ বাবা পাদু, আপনি একটু হোম মিনিস্টার স্যারকে ফোন করে বলেন যাতে আমাদের ট্রান্সফার না হয়। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে মনে রাখবেন আমাদের বাড়ির কারোর উপরে কোনো অত্যাচার অন্যায় করতে গেলে 10 বার ভাববেন, ঠিক আছে? আগে বাবা, তোমাদের বাড়ির সম্পর্কে কেউ কিছু বললে আগে আমি ফোন করে তোমার জানাবো, ঠিক আছে? আমি কথা দিচ্ছি কাউরে আর তোমার বাড়িতে এরকম তুলে নিয়ে যাবো না। মনে থাকে যেন, এরপর কিন্তু আর কোনো মাফ হবে না, ডাইরেক্ট সাসপেন্ড হয়ে যাবেন। আচ্ছা বাবা, আর ভুল হবে না। দাঁড়ায় দাঁড়ায় দেখতেছো কি, 2-4টে কথা বলো নাকি? প্লিজ পাদু প্লিজ, আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ ঠিক আছে, ক্ষমা করে দিয়েছি, যান। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাবা, তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দীর্ঘজীবী হও, জীবনে আরো উন্নতি করো। ঠিক আছে, আর চিন্তা করার দরকার নেই, এদিকে আমার ছেলেরা আমরা ম্যানেজ করছি। বলছি আমার ভাইরা কখন আসবে? এই তো ওখানে বিরিয়ানি খাচ্ছে, ওই সরু মতন পা, ওই কি যেন নাম, ফড়িং নাকি, সে বললো যে আমরা একটু বিরিয়ানি খাবো, খিদে লাগিছে, তাই আমি আর না করতে পারলাম না। 5 স্টার হোটেলে ঢুকাই দিছি, যত বিল হবে সব আমি দেবো। বিলির কথা বলার দরকার নেই, 2-4 টাকা বিল আমরা দিয়ে দিতে পারবো, অনেক কোনো সমস্যা নেই। না না বাবা, সব বিল আমি দেবো। সে কি করবেন কি না করবেন আপনার ব্যাপার, ঠিক আছে? আমাদের ভাইদেরকে বাড়ি পাঠান। হ্যাঁ এখনই পাঠাচ্ছি। চলো চলেন স্যার, এই যাত্রায় ভাষা গেল মনে হয়। বলছি বাবা পাদু, তোর হোম মিনিস্টার অব্দি হাত আছে? আমার কোথায় কোথায় হাত আছে আমি নিজেই জানি না। খালি এই বৌমারা তোর ঝামেলা মিটাতে গেলি পারে, হোম মিনিস্টার স্যাররা একবার ফোন করলি তো কাজ হয়ে যেত। খালি খালি এই গ্রামের লোকজন ডাকাডাকি করার কোনো মানে হলো? দেখো কাকা, ওরা যদি জানে না আমার এত পাওয়ার, এত টাকা পয়সা, তাহলে আমার নজর কোনোদিনই ছাড়বে না। আমি চাই সত্যিকারে ভালোবাসে যদি আমার পায়েল, তাহলে থাকুক আমার জীবনে, না হলে জীবন থেকে চলে যাক, বুঝতে পেরেছো? বলছি বাবা, ওরে না ডিভোর্স দিয়ে দে, তারপরে ভালো একটা মেয়ে দেখে তোর সাথে বিয়ে করাই দেবো। না কাকা, আমার একবারই বিয়ে হয়েছে, আর আমি বিয়ে থা কোনোদিন করবো না। ও যদি থাকলে থাকলো, না থাকলে না থাকলো, আমি ওই 10 বার বিয়ে করার কেসের ভিতরে নাই। দেখিস ছেলের কাছ থেকে একটু শেখো, বুঝিস? বুড়ো হয়ে গেছে এখনো তোমার বিয়ের চুলকনি যাচ্ছে না। হ্যাঁ, ছেলের উঠতি বয়স, একবার বিয়ে হয়ে গেছে, সারা জীবন উৎসর্গ করে দিছে যে আর কোনদিন বিয়ে করবো না। তুমি খাইয়ে দাইয়ে কাজ পাও না, মাঝে মাঝে আমার পিছনে লাগো। হ্যাঁ ফুটো, তুই আমাদেরকে ওরকম ভাবে টাকা এইসব কথা বলছিস কেন? মাঝে মাঝে বলো না তোর বিয়ে দেবো বিয়ে দেবো। তাই শোনো পাদুর কাছ থেকে, বিয়ে মানে কি? বিয়ে মানে একবারই হয়, বুঝতে পারিস? আমার দোষ কি? ওই কথা তুই তো সাই দিস। হ্যাঁ হয়েছে হয়েছে, ওইসব আর হাই যাবি কথা বলিও না। বলছি কি পাদু, সবকিছুই তো বুঝলাম, কিন্তু এই কটকটির বাচ্চাটা রে একদম তর মতন টাইট দেওয়ার দরকার। এই শালাটা গুগরের মতন চালিয়ে বেড়াচ্ছে আমাদেরকে। তুমি কাকা চিন্তা করো না, যদি দারোগাবাবুদের টাইট দিতে পারি, আর কোথাকার কোন কটকটি তারা টাইট দিতে পারবো না? এমন কাজ করতেই হবে ভাইপো, ওরে হাতে মারতে হবে না ভাতে মারতে হবে। ও বললি হবে না ফুটো, ওরে হাতেও মারতে হবে ভাতেও মারতে হবে। সত্যি তো? হ্যাঁ, ও মালটা আমাদের প্রচুর জ্বালান জ্বালাইছে। তাহলে ভাইপো ওই কথা থাকলো, তুমি বাপু ওই তোমার চাকরি জয়েন করার আগে এই কাজটা করে দিয়ে যাও। তুমি কিছু করো আর না করো, ওই কটকটির বিচার চাই আমরা। ওই শালা অনেক জ্বালান জ্বালাইছে, হ্যাঁ আমাদের রাতের ঘুম কেড়ে নেছে। তুমি চিন্তা করো না, কালকের ভিতরে মালটারে মোচা কলে বাইন্ধে ফেলাবো। মানে দেখতে চালি কেউ শুনতে চায়? সেটাও তো কথা। তাহলে দেখো পাদু কি কামাল করে। আমি জানি ভাইপো, তুই যা করবি খুব ভালোই করবি। তাহলে আবার টেনশন কি, দেখতে থাকো কি হয়। আর যারা যারা ভিডিওগুলো দেখছো একটু লাইকও করো না, চ্যানেলটা সাবস্ক্রাইবও করো না, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমার মানে করো জোরে প্রণাম। এইভাবে চালিয়ে যান, আমাদেরকে সাপোর্ট করুন, আর আমাদেরকে এইভাবে যন্ত্রণা দিন, ঠিক আছে? যেমন কটকটি দিচ্ছে সেরকম তোমরাও দাও, ভিডিও দেখো, হ্যাঁ চলে যাও, একটা সাবস্ক্রাইব করতে পারো না। দুঃখের যন্ত্রণা নাই, আর কিছু বলারও নাই। করবে করবে ভাই, এরকম করিস না। হ্যাঁ করবে, আমি শীতে উঠার পরে করবে মনে হয়। কোকা কি কথা বললে? ঠিকই বলিস ভাইপো, ঠিকই বলিস। মাথাটা তো ঠিক আছে তো? বেদনা দুঃখ ভরা কথা নিয়ে বললাম, যারা বোঝার তো বুঝিছে। বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও, এরকম দুঃখ যন্ত্রণা দিও না আমার কাকারে, সে জানে কি করবে। যদি আপনারা আমার ভালোবাসেন আর আমার প্রতি বিশ্বাস থাকে, তাহলে ঝবে একদিনের ভিতরে ঘপা ঘপ। করবে না ভাইপো, করবে না, আমি জানি। বন্ধুরা আমার কাকারে ভুল প্রমাণ করে দাও যে আমার কাকা ভুল বলছে। পারবে না ভুল প্রমাণ করতে? অবশ্যই পারবে, পারবে না কেন? ওই দেখো এখন থেকে শুরু করে দিয়েছে সাবস্ক্রাইব বাটন টিপার। বলছি কি ব্রাহ্মণ মশাই, অনেক কষ্ট করে আপনাদের খুঁজে নিয়ে আইছি। শুনেছি আপনি যেরকম বিয়ে করান এই পৃথিবীর বুকে আজ পর্যন্ত কেউ করায় না। তাই যত টাকাই লাগুক আমাদের বিবাহ জীবন যাতে মধুময় হয়, তার জন্য আপনাকে ডেকে আনা। ভালো করে বিয়েটা করাই দেবেন। ও নিয়ে চিন্তা করো না, এই বৃষ্টি পণ্ডিত যেখানে আছে না, আপনাদের কোনো দুঃখ দুর্দশা থাকবে না। তাই যেন হয় গুরুদেব, তাই যেন হয়। শোনো, আমি যা যা বলছি এই মন্ত্রগুলো মনে মনে উচ্চারণ করিবে, ঠিক আছে? আর মন প্রাণ দিয়ে ধ্যান দিয়ে আমার কথাগুলো শুনিবে। এইগুলো জীবনে যদি তোমরা পালন করো, তাহলে জীবনে কোনো দুঃখ অশান্তি কষ্ট এবং ভালোবাসা এর কোনো কিছুরই অভাব হবে না। আচ্ছা, কি বলেছি শুনিস? হ্যাঁ হ্যাঁ শুনেছি। ঠিক আছে, তাহলে আমি এখন মন্ত্র আরম্ভ করছি। কোনো রকম কোনো ফাঁকি ঝুঁকি দেবা না, ঠিক আছে? যতটা কমপ্লিট করতে পারবা ততটা মধুময় জীবন হবে, আর আমার মন্ত্রের মাঝখানে কোনো বাধা দেবা না। আগে স্বামী।
ওং কিষ্টং 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 দেহি নমস্তুতে। ওং শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। আষাঢ়ের শ্রাবণে ভাদ্রের আশ্বিনে ধরেছিলাম কত তত বিয়ে, সব বিয়ে ছেড়ে দিয়ে এই বিয়ে আইছি, এই বিয়ে করাই দেব, সারা জীবন সুখী হবে দুজনে। চাঁদের পরে মেঘ উঠিছে, হেরিকেন ধরিছে কে, কেরোসিন লগ্নে বিয়ে হবে, ল্যাম্পো জ্বালায় কে। মিষ্টি পড়ে টাপুর টাপুর, চারিদিক ঠান্ডা, তবু আমি পণ্ডিত তো বসে আছি কনকনে হান্ডা। এই দুজনের বিয়ে আমি করাবো এই গ্রামে প্রথম। একটা বিয়ে হওয়ার পরে লোকে ডাকবে আমায়, টাকা পয়সা বাড়াবো আমি অনেক কিছু ভাই। সবাই তো চারিদিকে ছুটাছুটি করে তো ভাই, আমার মতন পণ্ডিত তো খুঁজে পাবে না। দেশ দেশে দেশে ঘুরে গেলে বিষ্ণু পণ্ডিতের মতন পণ্ডিত পাবে না। চাঁদের কোলে মেঘ এসেছে, বিয়ে হবে কবে? এরা তো বিয়ের জন্য নাফানাফি করে, দুদিন পরে সংসারে গন্ডগোল হবে, সেটা আর নতুন কি ভাইরে। আমার তো বয়স হলো, করি নাই বিয়ে, এর মতন অশান্তি জিনিস পৃথিবীতে নাই রে। তবু এরা বুঝবে না, করবে তো ভাই, শেষকালে বলবে তো পণ্ডিত তো ভালো নাই। পণ্ডিত যদি ভালো হতো তাহলে বিয়ের পরে গন্ডগোল খেসখেসি কিছু না হতো ভাই রে। এমন কোনো পণ্ডিত নাই বিয়ে করাবে ভাই, তারপরে ঝগড়াঝাটি হবে না, এমন বলাটি নাই। আমার কথা শুনে তো লাভ তো নাই, সুখী শান্তিতে ঝগড়া করো, কিল চল নাই। যদি তো ভালো তো সংসার হতে চায়, স্বামীর তো কান বন্ধ রাখতে হবে সবসময় রে ভাই। বৌদি তো খিস্তি দেবে, স্বামীর তো নেবে তো মধু মধু করে। স্বামী যখন বলবে তখন বউ হবে কালা, কানে তো তালা দেবে, তালেই হবে সংসার তো ভালা। এই 18 আগস্টে এদের বিয়ে হবে ভাই, তোমরা সবাই যেখানে আছো উলুধ্বনি চাই। 15 আগস্টে ভারতবর্ষ স্বাধীন হয়েছে ভাই, তারপরে বিয়ে করছে এরা তো এদের তুলনা নাই। কে জানে ভবিষ্যতে করবে তো কি, লেখাপড়া অনেক দূর করেছে নাকি ভাই, আমি তো জানি না, জানি আরো কিছু। এদের বিয়েটা কোনো মতে ভালো করে দিতে পারলি, সংসার ভালোভাবে চললি, তাতে আমার নাম হবে গ্রামের আশেপাশে সব জায়গার বিয়ে শ্রাদ্ধ অন্নপ্রাশনে সব জায়গায় আমার ডাকবে, ভালো টাকা নেবো আমি, অঙ্ক মোটামুটি জানি। তার জন্য এদের বিয়েটা ভালোভাবে সম্পূর্ণ করা আমার দরকার তো ভাই। এই বিয়ে লাস্টিং হবে তার একটা উপায় আছে ভাই। বর দেখলি মনে হয় ক্যাবলার মতন বউর কথা শুনতে তো চাই, যতই কষ্ট হোক তো কাজ করে দেবে ভাই। এমন সুন্দর বউ তো ছাড়বে না তো তাই, তার জন্য বিয়ে তো এটা তো লাস্টিং হবে ভাই। 100% গ্যারান্টি আমি দিয়ে দিতে চাই। এই বিয়েতে কোনো রকম ঝুটঝান্তি অশান্তি তো নাই, এর জন্য এই গ্রামের আশেপাশে সব জায়গায় আমার নাম হবে ভাই। এই ধাদ্দি বিড়াল কদ্দুর গেল, বিয়ে তো সময় হলো শেষ, এখন তো মন্ত্র ফন্ত্র 2-4 দিয়ে বলে করে দেবো শেষ। ওং শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। চাঁদ উঠিছে, ফুল ফুটিছে, হেরিকেন লগ্নে ভাই, সন্ধ্যার সময় বিয়ে করতে আমি তো চাই না তো ভাই। চোখে তো পাওয়ার আছে, চশমা না দিলি দেখতে না পারি আমি, সারাক্ষণ মোবাইল দেখে দেখে মাথা যন্ত্রণা করে, তাই বিয়ের ভিতরে মন্ত্র আমি বেশি বলতে পারবো না, যতখানি বলিছি অনেকখানি বলিছি, এইটুকু বলে ওম কিরিং ফুয়া। হে শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। চৈত্র মাসে শুক্লা পক্ষে অন্ধকার তিথিতে, হেরিকেন লগ্নে ন্যাম্ফো তিথিতে, কেরোসিন লগ্নে এদের বিয়ে প্রায় সম্পূর্ণ হতে চলিতেছে, সবাই একটু আশীর্বাদ করো ভাই। আর কিছু না বলবো আমি, বলবো তো ভাই, এইখানে তো আমি মন্ত্র তো শেষ করতে চাই। সকালবেলা খাইছি তো ফুরোয় গেছে ভাই, পেটের ভিতর ইঞ্জিন অয়েল শেষ হয়ে গেছে ভাই, তাই তো এখন বিয়ে শেষ করে ভালো মন্দ খাবো, খাওয়ার পরে টোলাটুলি বান্ধে তো বাড়ি তো যাবো, টাকা নেবো 5200 তো 3, তারপরে কলা চাল যত কিছু আছে সব কিছু নেবো তোমাদের বাড়ির আশেপাশে যেখানে মৎসব, তারপরে শ্রাদ্ধ শান্তি অন্নপ্রাশন জন্মদিন যা কিছু হবে ফোন করে ঝপত করে বলবা আমারে ভাই, উড়ন্ত পাখির মতন উড়িয়ে এসে বসে টাকা পয়সা নিয়ে বাড়ি দেবো গাড়ি, বড় একটা ঘর বানাবো, তারপরে করবো বিয়ে, তারপরে বউর সাথে ঝগড়াঝাটি চলবে সারা জীবন নিয়ে। এই বলে এখন আমি মন্ত্র শেষ করিতেছি ভাই, তোমাদের যদি কোনো অসুবিধা থাকে এই পণ্ডিতের কাছে জিজ্ঞেস করতো ভাই। শুভমঙ্গলম 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 ওং সোহা। তোমাদের বিয়ে এখন সম্পূর্ণ হলো। সত্যি এরকম পণ্ডিত আমি জীবনে দেখিনি। বলছি ম্যাডাম, মন্ত্রগুলো কেমন লাগলো? অসাধারণ। আমাদের বিয়ে যে কোন শালায় পড়াইছিল কে জানে, তোমার এই মন্ত্র শুনে মনে হচ্ছে কি আবার নতুন করে বিয়ে করি। হ্যাঁ তা করো না, বাড়ি যদি গন্ডগোল অশান্তি হয় না তাহলে আমার ডাকো, ভালো করে একটা সত্যনারায়ণের পুজো করে দেবো, মোটামুটি দেখ পা সংসারে উন্নতি। বলছি কি এমন কোনো মন্ত্র নাই যে বররে বশ করা যাবে? কি যে বলো, তার জন্য তো আমি আছি নাকি। তাহলে আপনার ফোন নাম্বারটা দেবেন, দেখি ঝপাত করে আমাদের একটা ভালো একটা মানে এই ঘরের শান্তির জন্য এটা পুজো করাতেই হবে। 5102 টাকা। ও টাকা নিয়ে টেনশন করবে না, ঠিক আছে। বর আমার বিরাট চাকরি করে, মাসগিরি 3 লাখ টাকা বেতন, তাহলে তোমাদের জন্য 10,000 টাকা আমার পুজো, বুঝতে পারিস? আচ্ছা ঠিক আছে, উনি কোনো চাপ নেই, সংসারে যাতে ঝামেলা না হয়, বর যেন আমার কথা মতন ওঠে বসে, একদম এমন কিছু মন্ত্র শিখিয়ে দেবো উঠবে আর বসবে। হ্যাঁ ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা দিয়ে যেও, 32570098 এই নাম্বারে কল করো, অল টাইম ফ্রি। আচ্ছা তা বলছি, তোমাদের কোনো প্রশ্ন আছে এই বিষ্ণু পণ্ডিতের কাছে? বলছি গুরুদেব, আমাদের এই বিয়ের পরে সংসারে কোনো অশান্তি হবে না তো? কিচ্ছু হবে না, তখন মন্ত্রের ভিতর যা বলেছি কান পেতে শুনিস তো নাকি? শুনেছি, মানে অক্ষরে অক্ষরে পালন করব। তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাদের এই সংসারের ভিতরে আগুন জ্বালাতে পারবে না। বলছি স্বামী আমার কথা শুনবে তো? শুনে বসে রয়েছে, তোমার স্বামী তো তোমার বসে, তাই যেন থাকে। বলছি গুরুদেব, তাহলে এখন এখান থেকে উঠতে পারি? ওটো আমার টাকার দক্ষিণাটা আনো, আর কি কি রান্না হয়েছে ভালো মন্দ এই মানে আর কি ভালো হাত পা ধুয়ে টিয়ে এই পিতলের একটা থালায় এনে দাও, ঠিক আছে?
বলছি মাছ মাংস কি খাবেন? বাবা ওইসব না খালি শরীরে শক্তি আসবে কোথাতে? এত ভালো ভালো মন্ত্র কোথাতে পড়তেছি আমি? না খালি পারে কি এইসব মন্ত্র বলতে পারতাম? না মানে ব্রাহ্মণ মানুষ তো, খাবেন কিনা তাই জিজ্ঞেস করছি। ওই বিয়ে দিয়া অব্দি ব্রাহ্মণ, তারপরে আমি একটা সাধারণ মানুষ। আচ্ছা তাহলে দেখি বড় বড় লেগ পিসগুলো নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও যাও তাড়াতাড়ি আসো। আচ্ছা। তো হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাদুর ভিডিও দেখতে চান এবং পাদুর ভিডিও দেখতে চাইলে কমেন্ট করুন এবং খুব শীঘ্র পাদুর